আমরা প্রায়ই শুনি যে এত কিলোমিটার দূর থেকে কুকুর রাস্তা চিনে চলে এসছে ছেড়ে দেওয়া সত্ত্বেও। এরকম ঘটনা সাক্ষী হলাম আমি আজকে নিজে। সকালে মা দরজা খুলে দেখে একটি লাল কুকুর দাঁড়িয়ে আছে। মা আমাকে বলে এবং আমি গিয়ে দেখি এবং দেখে অবাক হয়ে যায় যে লাল কুকুরটি দাঁড়িয়ে আছে সেটি আমার পাড়ার নয়। আমার পাড়া থেকে একটু দূরে অন্য একটি পাড়ায় আমি একটি ম্যাগটসওয়ালা কুকুরকে ট্রিটমেন্ট করতে যেতাম। তখন এই লাল কুকুরটির সঙ্গে আমার পরিচয়। লাল কুকুরটির কিছু হয়েছে, তখন আমি ওষুধ লাগিয়ে দিয়েছি। ও আমাকে খুবই ভালোবাসতো, আমি গেলেই গায়ে ঝাঁপাতো। প্রায় 2-3 মাস প্রতিনিয়ত ওদের পাড়ায় যেতাম আমি চিকিৎসা করতে। কিন্তু কুকুরটি ভালো হয়ে যাওয়ার পর আমি গত 15-20 দিন মিনিমাম তো হবেই যে আমি ওদের পাড়াতে যাইনি। আমাকে দেখতে না পেয়ে কুকুরটি যে হঠাৎ আমার বাড়ি এসে পৌঁছবে এটা আমার ভাবনার মধ্যেই ছিল না। মানুষ হলে হয়তো সম্ভব হতো না, কুকুর বলেই এরকম ভালোবাসা সম্ভব। ও নিজের জায়গায় আর ফিরে যেতে চাইছিল না। অনেক কষ্টে ওকে ওর জায়গায় পাঠানো হয়েছে। ও ওর জায়গায় কেমন আছে এর অবশ্যই পরবর্তী ভিডিও আপনাদের জানাবো। আর ওকে আমার বাড়ির সামনে রাখা সম্ভবও হতো না, কারণ আমার পাড়াতে যে কুকুরগুলো রয়েছে তারা ওকে মারবে এবং আমার বাড়ির ভিতরেও 4টি কুকুর রয়েছে। ওর কর্মকাণ্ডের কিছু ছবি ভিডিও আজকে আপনাদের সঙ্গে দেখালাম যে আজকে সকাল থেকে ও কি করেছে। সকাল আজকে মা দরজা খুলতে গিয়ে দেখে একটি লাল কুকুর এসছে। আমাকে বলে, দেখি দরজা খুলে দেখি প্রথমে এই যে যিনি এসছেন ইনি কিন্তু আমার বাড়ি চিনতেন না, একবারেই চিনতো না। কিভাবে যে এলো আমি বুঝতে পারছি না। আমি ওদের ওইদিকে ট্রিটমেন্ট করতে যেতাম, ও আমাকে খুবই ভালোবাসতো, গায়ে চাপতো, কিন্তু আমি বুঝতে পারছি না যে ও আমার বাড়িটা চিনলো কী করে। তোমার বাড়িটা চিনলে কী করে? একবার বাইরে চো, আমারগুলো মারবে না, তোমাকে মারবে না। তুমি আমার বাড়ি চিনলে কী করে বলো? হ্যাঁ, তুমি কি করে বাড়ি চিনলে? তা আশ্চর্য হয়ে গেলাম আমি, ওর বাড়িটা চিনলো কি করে ও আমার, যে এইটা আমার বাড়ি। ও এখানকার নয়, ও অন্য পাড়া থেকে এসছে হঠাৎই আজকে সকালবেলা। তো আমার বাড়ি কি করে চিনলো আমি সেটাই আশ্চর্য হয়ে গেলাম। কি হলো? হ্যাঁ, আমি ট্রিটমেন্ট করতে যেতাম তখন বিস্কুট থাকতো আমার যেখানে ওষুধ আছে সেই ঝোলাতে। তো ও একদিন পুরো ঝোলা থেকে বের করে গোটা ম্যারি বিস্কুটের প্যাকেটটাই খেয়ে নিয়েছিল। খুব ভালো কুকুরটি, খুবই ভালো। কি করে চলে এলো? চলো তুমি বেরো, আমারগুলো তোমাকে মারবে কিন্তু। তুমি আমার ঘরে থাকবে নাকি? তুমি আমার ঘরে থাকবে? হ্যাঁ, এ হে রে, এটা কি হলো? হ্যাঁ, আমি তোমাকে খাবার দিচ্ছি, তুমি বাইরে যাও, আমি খাবার দিচ্ছি আমি, যাও। এই যে দেখছি ওপর থেকে, যাও বাইরে যাও। ওই দেখো একটা আসছে, ওপরে দাঁড়িয়ে আছে, যাও। তোমার ব্যাপারটা আমি বুঝলাম। আমি ওদের ওদিকে একটি কুকুরকে প্রত্যেক দিনই চিকিৎসা করতে যেতাম টানা 2-3 মাস ধরে, কিন্তু কুকুরটি ভালো হয়ে যাওয়ায় এখন আমি অনেক দিনই ওদের ওদিকে যাইনি। প্রায় 10-20 দিন তো হবে আমি ওদের ওদিকে যাইনি। ও তাই চলে এসছে একেবারে আমার বাড়ি খোঁজ করতে। এই যে ওকে রুটি দিয়ে কোনোভাবে বাইরে বার করি, ও আমার খোঁজ নিতে চলে এসছে। ও আমার বাড়িও চিনতো না, একেবারে ঘরের ভিতরে। এসো বাইরে এসো, কি করে যে চিনলো আমি বুঝতে পারছি না। চলো, কোথা থেকে দরজা খুললে আবার এইখানে চলে এসছে। এই যে দরজাটা আমাকে কিন্তু লাগাতে হয়েছে ওদেরকে ছাদে। এটা এসো না, যাও, নিচে যাও, 4টে আছে বেটা, আমি আনছি খাবার। দরজাটা তো লাগালাম, দেখি গেছে নাকি। এ বাবা, এই দেখো দরজার কাছে দাঁড়িয়ে আছে। কি করব আমি? তোকে নিয়ে কি করবো? কিছু করার নাই, একটু ওয়েট করে চলে যাও তুমি, ঠিক আছে? আবার কালকে চলে এসো।
তাহলেই হবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এই যে আমি সাইকেল বের করছিলাম, একটু বাজার যাব। দরজা খুলে দেখছি এখনও ও ওয়েট করে আছে।